হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো চিকেন পাকুড়া। এই পাকুড়া তৈরি করার জন্য চিকেন কিমা নিয়েছি 1 কেজি, দিয়ে দিলাম 200 গ্রাম পরিমাণ কাঁচামরিচ এবং স্বাদমতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো 3 চামচ পরিমাণ এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 4 চামচ পরিমাণ। টেস্টিং সল্ট দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1.5 কেজি পরিমাণ। মোটে আমি এখানে 1 কেজি চিকেন কিমার সঙ্গে 2 কেজি পেঁয়াজ অ্যাড করব। প্রথমে 1.5 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে মেখে নেওয়ার পর শেষের দিকে আরও 1/2 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিতে হবে মশলার সঙ্গে। দেখুন ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কেজি ময়দা এবং দিয়ে দিচ্ছি 400 গ্রাম বেসন এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অ্যারারুট 200 গ্রাম পরিমাণ। ময়দা, বেসন এবং অ্যারারুটগুলো দেওয়ার পর ভালোভাবে মেখে নিতে হবে। হাতে সময় নিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এগুলোকে শেপ দিয়ে নিব। এগুলো ভাজার জন্য চুলায় কড়াই উঠিয়ে তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। তেলটি গরম হয়ে আসলে এগুলো ভেজে নিব। দেখুন শেপ দিয়ে নিচ্ছি, আমি গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে এই পাকুড়া তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, আমি আজকে চিকেন পাকুড়া আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আপনারা চাইলে এই রেসিপিটি খাসির মাংস এবং গরুর মাংসের কিমা দিয়েও তৈরি করে নিতে পারেন। দেখুন সেমভাবে সমস্ত পাকুড়াগুলো আমি শেপ দিয়ে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। তেলটি গরম হয়ে আসলে এরপরে পাকুড়াগুলো ছেড়ে দিতে হবে তেলের মধ্যে। দেখুন হালকা আছে ভেজে নিতে হবে, একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে আলতোভাবে, যাতে নিচের দিকে লেগে না যায়। বন্ধুরা, রেস্টুরেন্টের সুন্দর এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখুন একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি, কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসতেছে। দেখুন পরিপূর্ণ কালার চলে আসলে আমি এগুলোকে নামিয়ে নিব। পারফেক্ট কালার চলে এসেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এরকম কালার হয়ে আসলে নামিয়ে নিতে হবে। আর বন্ধুরা, হালকা আছে অবশ্যই পাকুড়াগুলো ভেজে নেবেন, নয়তো ভিতরে কাঁচা থাকার চান্স থাকে। হালকা আছে ভেজে নিলে পরিপূর্ণভাবে পাকুড়াগুলো ভিতর পর্যন্ত মুসমুসে হবে। দেখুন একটি পাকুড়া আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে আজকের আমার এই সুন্দর চিকেন পাকুড়ার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।